হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটি মূলত হচ্ছে যারা আপনারা কোর্সেরা থেকে কোর্স নিতে চাচ্ছেন বা অনেকে জানেন না যে ফিনান্সিয়াল এইড এই জিনিসটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা ফিনান্সিয়াল এইড জিনিসটা কি, হ্যাঁ, বা কোর্সেরা অনেকে কোর্স করতে চাচ্ছেন বাট দেখা গেছে টাকা অনেক বেশি দেখাচ্ছে বা চার্জ করতেছে অনেক। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব বা দেখাবো আপনাদেরকে কিভাবে একটা কোর্সের জন্য আপনারা খুবই কম খরচে একটা কোর্স নিতে পারবেন কোর্সেরা থেকে, ঠিক আছে? সো যারা কোর্সেরা চেনেন না তাদেরকে আমি একটু বলে দিই। সো কোর্সেরা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, আপনারা চাইলে অনলাইনে ঘরে বসে বিভিন্ন ধরনের স্কিলফুল জিনিস শিখতে পারবেন, লাইক আইটি সাপোর্ট রিলেটেড, বা আপনারা কেউ যদি ডাটা সায়েন্সে কাজ করতে চান বা কেউ যদি আপনার রিসার্চ নিয়ে কাজ করতে চান। সো ওদের এখানে বিভিন্ন রকমের কোর্স ওরা অফার করে থাকে। সো এই কোর্সের আবার বিভিন্ন কোম্পানি দেখা গেছে ওদের কোর্সগুলা এই কোর্সের মাধ্যমে সেল করে থাকে বা প্রোভাইড করে থাকে, ঠিক আছে? দেখেন এই কোর্সেরা, এটা একটা ড্যাশবোর্ড, এই যে ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন যেরকম ড্যাশবোর্ড গুগল, হ্যাঁ, তারপর বিভিন্ন ইউনিভার্সিটি দেখবেন যে ইউনিভার্সিটি অফ মিশিগান, মাইক্রোসফট, ঠিক আছে, তারপরে ইউনিভার্সিটি অফ লন্ডন, এই যে দেখেন এই যে এই ইউনিভার্সিটি অফ লন্ডন এই কোর্সটা প্রোভাইড অফার করতেছে অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে ইলিনয়েস টেক, বল স্টেট ইউনিভার্সিটি, ইলিনয়েস টেক, হ্যাঁ, এরপর দেখেন ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি। সো এরকম নানান অর্গানাইজেশন কোর্সেরার মাধ্যমে তাদের কোর্সগুলো দিয়ে থাকে, আর কোর্সেরা এই কোর্সগুলো স্টুডেন্টদের কাছে পৌঁছায় দেয়, ঠিক আছে? এখন ধরেন আপনি আপনার একটা রেসপেক্টিভ কোর্স খুঁজতে যাবেন, কিভাবে খুঁজবেন? এই হচ্ছে ক্যাটাগরি, এখানে চাইলে আপনি ডাটা সায়েন্সে ক্লিক করতে পারেন। এখন কেউ যদি আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চায় সেটাও সম্ভব। কেউ যদি ল্যাঙ্গুয়েজ শিখতে চায়, যে দেখেন আমি দেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ লার্নিং বা ডাটা সায়েন্স বা যেটাই হোক, আপনারা যেই ফিল্ডে আপনারা কোর্স করতে চাচ্ছেন, এই যে দেখেন এই কোর্সটা ফ্রি, ওরা ফ্রি প্রোভাইড করবে। এখন এই যে দেখেন ইমপ্রুভ ইউর ইংলিশ, হ্যাঁ, ফার্স্ট স্টেপ কোরিয়ান ভাষা। তো কে এই কোর্সটা প্রোভাইড করতেছে অ্যাকচুয়ালি, জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, হ্যাঁ, পিকিং ইউনিভার্সিটি, চাইনিজ। সো এখানে আপনারা বিভিন্ন রকমের এই জিনিসগুলো পেয়ে যাবেন। সো এই কোর্সগুলো আসলে কেন করবেন? এই কোর্সগুলো হচ্ছে আসলে সেলফ ডেভেলপমেন্টের জন্য এই কোর্সগুলো আমরা মূলত করে থাকি। হ্যাঁ, দেখা গেছে পড়াশোনার পাশাপাশি কেউ যদি একটা কোর্স করতে চায় অনলাইনে ঘরে বসে, সো এটা তো খারাপ কিছু না, ঠিক আছে? আর যদি সাথে একটা অ্যাভেলেবেল সার্টিফিকেট দিয়ে থাকে তাহলে তো খুবই ভালো এই জিনিসটা। এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে এই কোর্সগুলো ফিনান্সিয়াল এইডের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। এখন ফিনান্সিয়াল এইড অ্যাপ্লাই না করলে কী হবে আর করলে কী হবে? করলে হচ্ছে আপনার কোর্সটা ধরেন $70, ঠিক আছে? এই কোর্সটাকে আপনাকে ধরেন 80 থেকে 90% বা 100% ওয়েভ দিয়ে দিল। ওয়েভ দিয়ে দিলে আপনার এই $70 করতে লাগতেছে না, আপনি কোর্সটা করার পর একটা সার্টিফিকেট পেয়ে যাবেন, হ্যাঁ। সো আমি দেখাবো, আপনাদের সার্টিফিকেটও দেখাবো। আমি দেখাবো কিভাবে আমি ফাইন্যান্সিয়াল এইডের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিভাবে আমি ফাইন্যান্সিয়াল এইড পেয়েছি কয়েকটা কোর্সে, সেটাও দেখাবো, ঠিক আছে? এই যে ধরেন আমি গুগলের কিছু কোর্স করেছি অলরেডি, ঠিক আছে? এই যে দেখেন এই যে বিট অ্যান্ড বাইট অফ কম্পিউটার নেটওয়ার্কিং, ঠিক আছে? এটা হচ্ছে গুগলের একটা কোর্স। সো কোর্সের এখানে যদি আসি, এই যে দেখেন এই কোর্সটা আমি কবে করেছি, নভেম্বরের 17 তারিখ 2024। এইখানে আমি চাইলে আমার সার্টিফিকেট এই জিনিসটা লিঙ্কডইনে শেয়ার করতে পারবো, আমি চাইলে আমার ফেসবুকে শেয়ার করতে পারবো, আমি ডাউনলোড করতে পারবো, আমি চাইলে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবো। দেখেন, ঠিক আছে, এটা কিন্তু ভেরিফাইড, ঠিক আছে? এখন এই যে আপনার এটা চাইলে আপনি ভেরিফাই করতে পারবেন। এই যে দেখেন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা যদি আপনি আপনার লিঙ্কডইনে দিয়ে দেন বা আপনি কেউ দিয়ে দেন, যদি বলে যে আপনার এই কোর্স সার্টিফিকেট করেছেন বা কোর্সের সার্টিফিকেট আছে, কোর্স করেছেন, সো এটার প্রমাণ কি? এই প্রমাণ হচ্ছে এই লিঙ্কটা আপনি দিয়ে দিলে, এই যে দেখেন এটা যদি কপি করে কাউকে দিয়ে দেন, এই যে লিঙ্ক, হ্যাঁ, এই যে দেখেন এখানে লিঙ্কটা দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে গেল যে এটা আসলেই কোর্সের একটা কোর্স, ঠিক আছে? বা গুগল এই কোর্সটা স্পন্সর করে কোর্সের মাধ্যমে, ওকে? সো এই যে দেখেন এটা আমি করেছি, এটা আমি একটা আমার সার্টিফিকেটের ডেমো দেখালাম। এখানে দেখেন অনেক কোর্স আমি করেছি। সো এই অ্যাকাউন্টটা আমি করেছিলাম আমার এডু একটা মেইল দিয়ে, আমার ইউনিভার্সিটির মেইল, হ্যাঁ। তখন আমার 2020 সালে আমাদেরকে অনেকগুলো কোর্স ফ্রিতে প্রোভাইড করছিল কোর্সেরা, হ্যাঁ, কারণ লকডাউনের সময় তো সবাই বাসায় ছিল। সো তারা ইউনিভার্সিটির সাথে কোল্যাব করে
আমাদের কোর্সগুলো প্রোভাইড করেছিল। সো এই যে দেখেন এখানে আপনি যদি সার্টিফিকেট নিতে চান, সো এই কথাগুলো আমি বলতেছি যারা নতুন কোর্সেরাতে, আপনাকে অবশ্যই পাসপোর্ট দিয়ে ভেরিফাই করে নিতে হবে যে আপনার অ্যাকাউন্টটা আসলেই ভেরিফাইড, একটা মানুষের অ্যাকাউন্ট বা ওই মানুষেরই অ্যাকাউন্ট যে আসলেই একটা মানুষ হিসেবে বিলং করে বা এই নামই আসলে তার অরিজিনাল নাম। ঠিক আছে, এখন আপনি একটা উলটপালট নাম দিয়ে অ্যাপ্লাই করে দিলে আপনাকে সার্টিফিকেট কিন্তু দিবে না। এই যে আমারটা ভেরিফাই করা পাসপোর্ট দিয়ে। ওকে, সো এটা করে নেবেন। এখন আমি চলে যাই কোর্সে। এই গেল সার্টিফিকেট। এবার ধরেন আমি এখানে 3টা কোর্স নিয়েছি, এই গুগলেরই 5-6টা কোর্স ওরা অ্যাট এ টাইম দিয়ে থাকে, মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আপনার এই জিনিসগুলো শিখায় থাকে। ঠিক আছে, সো আমি এর মধ্যে 3টা নিয়েছি অলরেডি। ঠিক আছে, এই যে আমার দেখেন আমার মাই পারচেস এই ফাইন্যান্সিয়াল এইড, হ্যাঁ আমি 3টার জন্য অ্যাপ্লাই করেছিলাম। এই যে দেখেন কোর্সগুলোর প্রাইস দেখাচ্ছি আমি, 44.10, অ্যামাউন্ট কভার্ড বাই 8। হ্যাঁ, এটা হচ্ছে কভার করা হয়েছে। এই কোর্সের প্রাইস ছিল প্রায় $50 মতো, আমাকে 90% ওয়েভ দেওয়া হয়। সো 90% দেওয়ার পর আমার তো 10% দিতে হবে। 10% হচ্ছে আপনার এই টাকাটা আসছে। ঠিক আছে, এখন আমি আপনাকে ওয়েভ যে দেয় তারা অ্যাপ্রুভাল আসলে কীরকম মেল আসে সেটাও দেখাবো। সো এই যে দেখেন আমাকে কি বলেছে এখানে, ইউ হ্যাভ বিন অ্যাপ্রুভড টু এনরোল ইন দ্য বিটস অ্যান্ড বাইটস, মানে কোর্সের নাম। হ্যাঁ, 90% অফ দ্য রেগুলার প্রাইস, মানে রেগুলার প্রাইস থেকে 90% আমাকে ওয়েভ করে দেওয়া হয়েছে, আমাকে 10% প্রোভাইড করতে হবে। ঠিক আছে, সো দিস ডিসকাউন্ট ইজ টাইম সেন্সিটিভ। তো আমাকে যদি এই ডিসকাউন্টটা অ্যাভেল করতে হয়, আমাকে দিয়েছে অক্টোবর 30 তারিখ, অবশ্যই আমাকে নভেম্বরের 12 তারিখের মধ্যে পেমেন্টটা করে দিতে হবে, মানে যে 10% টাকাটা সেটা পে করে দিতে হবে, আদারওয়াইজ এই কোর্সের আপনার ফাইন্যান্সিয়াল এইডটা চলে যাবে। ঠিক আছে, সো এটা ছিল একটা প্রসেস। তো আমি সাথে সাথে কিনে ফেলি কোর্সটা, মাত্র $5 মতো। $5 যদি আপনি হিসাব করেন 600 টাকা দিয়ে আপনি এরকম একটা কোর্স কিনতে পারতেছেন বা করতে পারতেছেন, এটা কিন্তু অনেক ভালো একটা ব্যাপার। ঠিক আছে, সো দেখতে পারেন আপনারা চাইলে। আমি ফুল প্রসেসটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে আপনার অ্যাপ্রুভাল মেইলটা। এবার আমি দেখাবো, ধরেন এই কোর্সটা আমার কেনা নাই। হ্যাঁ, এই যে কোর্সটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আইটি ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস, এই কোর্সটা আমার কেনা নাই। দেখেন এখানে আমার একটা লেখা আসছে অলরেডি এনরোল্ড। এই কোর্সটা আমি এনরোল করেছিলাম 2020-এ। তখন কি হয়েছে, আমি কোর্সটা করি নাই কোনো কারণে। আমি অনেকগুলো কোর্স এনরোল করেছিল, তো আমি করি নাই জন্য আমার যে অ্যাক্সেসটা ছিল স্টুডেন্টশিপের সেটা মানে ভ্যালিড নেই, মানে ডেট পার হয়ে যাওয়ার কারণে। সো এখন আমাকে আবার এটা যদি আমি করতে যাই, দেখেন কোর্সে আমি যাব, বাট আমাকে যদি কোর্সটা শেষ করার পর আমি কুইজ দিতে যাই, বা কুইজ বা পরীক্ষা, এখানে পরীক্ষা দিতে হয়, কুইজ দিতে হয়, সেটা আমাকে দিতে দিবে না। এই যে দেখেন স্টার্ট 7 ডে ফ্রি ট্রায়াল, মানে আমি এটা চাইলেই সার্টিফিকেট পাবো না। সার্টিফিকেট নিতে আমাকে অবশ্যই টাকা দিতে হবে। তো এটার জন্যই মূলত আসলে অনেকেই কোর্স করে থাকে, আলটিমেটলি শেষে গিয়ে দেখে যে সার্টিফিকেট ডাউনলোড হচ্ছে না, এটাও একটা ইস্যু। সো এই যে দেখেন এখন আমি চলে যাব ফাইন্যান্সিয়াল এইডের মানে মেইন জিনিসটা, যে এইটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়। এই যে দেখেন অ্যাপ্লিকেশন ক্যান টেক আপ টু 16 days টু বি রিভিউ। ঠিক আছে, 16 দিন লাগতে পারে। কন্টিনিউ টু দ্য অ্যাপ্লিকেশন, আমি এভাবে ক্লিক করবেন, ক্লিক করে নেক্সট স্টেপে যাবেন। এই যে দেখেন এডুকেশন, আপনার কাছে চাবে এই যে কোর্সের প্রাইসটা কত। কোর্সের প্রাইস অ্যাকচুয়ালি $49। আমার এখানে বিস্তারিত জানতে চাচ্ছে আপনাকে যে স্কলারশিপটা দেওয়া হবে কী কারণে দেওয়া হবে, আপনি আসলেই যোগ্য কিনা, এই স্কলারশিপটা আপনি যে অ্যাচিভ করবেন আদৌ ওরা দেখবে এটা। ঠিক আছে, সো আমি লিখেছি আমি কি পাস করেছি, কলেজ ডিগ্রি, মানে হচ্ছে ইউনিভার্সিটি লেভেল ক্রস করেছি, এটাকে ওরা বাইরের দেশে কলেজ বলা হয়। ঠিক আছে, তো অ্যানুয়াল ইনকাম এই জিনিসটা আপনারা 0 করে দিবেন, কারণ হচ্ছে আপনি যদি ইনকাম দেখান আপনাকে তো দিবে না স্কলারশিপ। ঠিক আছে, এটা 0 করে দিবেন। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস স্টুডেন্টস এখনও। রিজন ইউ অ্যাপ্লাইড। ঠিক আছে, সো রিজনটা কি, সো দেখেন আমি এই রিজনটা লিখেছিলাম, এই যে অপারেটিং সিস্টেম অ্যান্ড ইউ বিকাম এ পাওয়ার ইউজার, এর পূর্ববর্তী যে কোর্সটা ছিল সেটা নেওয়ার জন্য। সো আমি কি লিখেছি যে এটা ছিল আমাকে 150 ওয়ার্ডের মধ্যে এটা লিখতে বলছে। তো আমি 150 ওয়ার্ডে এটা কীভাবে লিখলাম সেটা আমি দেখাই দিব আপনাদের। লিখছি আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন 0, হ্যাঁ, আই এম আনএবল টু অ্যাফোর্ড দ্য কোর্স ফি রিসিভিং ফাইন্যান্সিয়াল এইড, সো আমার টাকা নাই, হ্যাঁ, হাবি যাবি এগুলো লিখছি। লেখার পর কী হয়েছে, সুন্দর করে
এই যে এই জিনিসটা আমার কোর্সটা দরকার, আপনি বলবেন আমার কোর্সটা দরকার, বাট আমাকে পে করার জন্য আমার যথেষ্ট পরিমাণ টাকা নেই, কিন্তু আমি কোর্সটা করতে খুবই আগ্রহী, সো আমি এই কোর্সটা করতে চাই। সো এই যে দেখেন এইটাই আমি কিভাবে লিখব। কোর্সের নাম কি? কোর্সের নামটা আমার আগে প্রথমে দেখতে হবে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন। আমাদের যেহেতু বর্তমানে চ্যাটজিপিটি নামক একটা জিনিস আছে, এখানে অ্যাকাউন্ট করে আপনারা এটা পেস্ট করলেন, সাপোজ এখানে লিখলেন যে সো এই যে দেখেন আমি চ্যাটজিপিটিতে সুন্দর করে একটা জিনিস লিখে দিলাম যে আমাকে এটা দরকার, আমাকে 150 ওয়ার্ডের মধ্যে একটা অ্যাপ্লিকেশন দাও যাতে আমি এটা কোর্সেরাকে দিতে পারি। তাহলে কি হবে, ও দেখেন সুন্দর করে মাই নেম ইজ শুভ কর্মকার, আমি কারেন্টলি এটা করতেছি। এটা দেওয়ার পর আপনার দেখবেন যে এখানে পুরাটা 150 ওয়ার্ড হইতেছে কিনা, যদি না হয় ওরা আবার কমান্ড করবেন, ও সুন্দর করে এই জিনিসটা দেখেন 143, ও কিন্তু নিবে না, আপনাকে অবশ্যই 150 দিতে হবে, ঠিক আছে, মিনিমাম 150, বা এটা আপনি চাইলে করে দিতে পারেন 155 ওয়ার্ডস। সো এই দেখেন আমরা কি করলাম, আমরা চ্যাটজিপিটিকে কমান্ড করেছি, কমান্ড করার পর ও একটা সুন্দর করে আমাদের অ্যাপ্লিকেশন লিখে দিয়েছে। আপনারা সুন্দর করে এভাবে নিজের অবস্থানটা তুলে ধরবেন, নিজের নাম দিবেন, ও কিন্তু আপনার নামেই একটা অ্যাপ্লিকেশন লিখে দিবে। লিখে দেওয়ার পর দেখলেন যে 150 ওয়ার্ড দেওয়ার পর মানে ওইখানে মিনিমাম আপনাকে 150 দিতে হবে। সো এই জন্য আমি দেখলাম যে এখানে কম হয়ে গেছে 143, তা আমি ওরে কমান্ড করলাম যে 155 ওয়ার্ড দিতে, ও 55 ওয়ার্ডের মতো দেওয়াতে, যে এখানে যেন শুরুতে আপনার যেই এগুলো তো লাগবে না, ঠিক আছে। সো এখানে মোটামুটি আমার 150 ওয়ার্ড হয়ে গেছে। সো হয়ে যাওয়ার পর এই যে দেখেন আহামরি কিন্তু কঠিন কিছুই না, এটা আমি লিখলাম আই হ্যাভ রিভিউড মাই এভরিথিং, এটা দেওয়ার পর নেক্সট স্টেপে আমি যাব, ঠিক আছে। যাওয়ার পর সব কিছু ঠিক আছে, আমি নেক্সট স্টেপে গেলাম, জাস্ট এ ফিউ মোর কোয়েশ্চেন, হাউ মাচ ইউ ক্যান পে ফর দিস, এটাও 0 করে দেবেন। এইটা এই প্রশ্নটা এখানে এসে আসবেন, আসার পরে এখানে পেস্ট করে দিবেন। যেহেতু এই জিনিসটা নিজে লেখাই ভালো, বাট আমি সময় স্বল্পতার জন্য, যেহেতু এআই চলে এসেছে, সেহেতু আমি চাচ্ছি যে আপনাদের একটু দ্রুত এই কাজগুলো করে দেখাতে। হ্যাঁ, তো এই যে দেখেন এটা আমার কি হবে, আমাকে 150 ওয়ার্ডে লিখতে বলছে, সো এটা আমি রিমুভ করে দিলাম। আমি আবার ওকে কমান্ড করলাম আমাকে যে 155 ওয়ার্ডের মধ্যে, তো ঠিক আছে, ও কিন্তু আমাকে 155 ওয়ার্ড দিল। দেওয়ার পর এখানে আসলাম, কপি করলাম, এখান থেকে পেস্ট করে দিলাম। এখানে এই জিনিসটা এসে এখানে লিখবেন আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা পেস্ট করে দিলাম। দেখেন, তো আপনি দেখাবেন আপনার কাছে আদৌ টাকা নাই, তাইলেই আপনারা 10% দিবে, কখনোই এখানে কোনো অ্যামাউন্ট দিতে যাবেন না, ঠিক আছে। কি হেল্প করবে এখানে লিখছি, তো যাই হোক, লেখার পরে আমাকে এই জিনিসগুলো দিয়েছে। তো এখানে আই এগ্রি টু দ্য টার্মস অফ কন্ডিশন, এখানে আই এম নট এ রোবট, ক্রস ওয়াকে এখানে ক্লিক করব, ভেরিফাই দিব, ঠিক আছে, ভেরিফাই রিভিউতে চলে যাবে, ঠিক আছে। সাবমিট মাই অ্যাপ্লিকেশন, এই যে দেখেন এখানে এই কোর্সটা আমি যদি সাবমিট করি, এটা কিন্তু সাবমিটে চলে গেল। এখন রিভিউ মাই ফাইন্যান্সিয়াল এইড, আমি চাইলে এই জিনিসটা রিভিউ করতে পারি, ঠিক আছে। এই যে দেখেন জানুয়ারি 9, 2025 মধ্যে আমাকে জানাবে যে আমার আদৌ এটা অ্যাপ্রুভ হবে কি হবে না, ঠিক আছে। সো মানে এটা আমি দেখি নাই কাউকে অ্যাপ্রুভাল দেয় না। সো মোটামুটি আমি যেহেতু পেয়েছি, 3টা কোর্সে করেছিলাম, 3টাই পেয়েছি। আমি এটা নিয়ে 4th অ্যাপ্লিকেশন করলাম, আপনাদেরকে দেখালাম। এটাও একটা আইটি রিলেটেড কোর্স, এটাও গুগল অফার করে, এটাও আপনি চাইলে এই ওরা যখন দিবে, এই যে দেখেন আমি $5 পে করেছি কিন্তু, ঠিক আছে। এই যে পেমেন্ট হিস্ট্রিতে আমি গেলে এই যে দেখেন এখানে আপনার রিসিপ্টটা ডাউনলোড করা যায়, আমি কিন্তু পে করে এই $5 পে করে এটা নিয়েছি। তার মানে যদি স্বল্প খরচে আপনারা
আমি হয়তো বোঝাতে পেরেছি কিভাবে কোর্সেরা থেকে ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লাই করে আপনারা $50 কোর্স $5 নিতে পারেন। এই জিনিসটা কিন্তু আমি ফুল প্রসেসটা দেখালাম। এটা প্রত্যেকটা কোর্সের জন্যই সেম। আপনার অবস্থানটা তুলে ধরবেন, আপনি কেন করতে চান এটা লিখবেন। লিখলে কি হবে, আপনার ওরা এই জিনিসটা রিভিউ করে ওরা যদি মনে করে আদৌ আসলে আপনার প্রয়োজন, আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। ঠিক আছে? সো এখানে অনেক কোর্স আছে, চাইলে আপনারা দেখে আপনারা এখান থেকে এই যে দেখেন এখানে আসবেন, ক্যাটাগরিতে এসে এই যে জিনিসগুলা নিতে পারবেন। ঠিক আছে? যে অনেকে ম্যাথ শিখতে চায়, লজিক বা ম্যাথ, পার্সোনাল ডেভেলপমেন্ট। ঠিক আছে? এই যে ব্যাচেলারের জন্য, মাস্টার্সের জন্য, এমএসসি ডাটা সায়েন্স, স্ট্যাটিস্টিক্স শিখতে চায়, এই যে দেখেন স্ট্যাটিস্টিক্স ক্লিক করলে এখানে অবশ্যই ফাইন্যান্সিয়াল এইড অ্যাপ্লাই থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে? সো এখানে আপনারা জিনিসগুলো দেখবেন, দেখে দেন ডিসাইড করবেন কোনটা আপনার কোর্সটা করা প্রয়োজন, কোনটা প্রয়োজন নেই। ঠিক আছে? তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর হচ্ছে আপনারা চাইলে আপনাদের এই সার্টিফিকেট বা সার্টিফাইড কোর্সটা এই যে দেখেন অ্যাকমপ্লিশমেন্টে যদি আমি যাই তাহলে কি আসতেছে আমার, এই যে দেখেন কতগুলো কোর্স করা। আমি চাইলে এগুলো লিঙ্কডইনে অ্যাড করতে পারি, আমার লিঙ্কডইনে অলরেডি অ্যাড করা আছে। হ্যাঁ, সো এই যে আমি দেখাই আমার ওয়েবসাইট থেকে, এখানে আপনারা দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি যে আপনারা চাইলে এরকম একটা পোর্টফোলিও বানিয়ে ধরেন আপনারা কি করতে পারেন, এই যে দেখেন আমার বিভিন্ন ধরনের সার্টিফিকেট এগুলো আমার অ্যাড করা। ঠিক আছে? সো এই জিনিসগুলো চাইলে আপনারা এই যে দেখেন ইউডেমি সার্টিফিকেট, আপনারা চাইলে ইউডেমি থেকেও কোর্স করতে পারেন, বিভিন্ন পার্সোনাল ডেভেলপমেন্ট বা আইটি রিলেটেড কোর্স এগুলো করা যায়। হ্যাঁ, এই যে দেখেন রিসার্চ মেথড নিয়ে আমি একটা কোর্স করেছিলাম, সেটারও একটা সার্টিফিকেট। সো এই জিনিসগুলো কেন দেখালাম, দিন শেষে আপনার কিন্তু একটা নিজস্ব পোর্টফোলিও যদি থাকে বা আপনার এই ইসিএ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি বা এই যে অনলাইন কোর্স এগুলো কিন্তু অনেক কাজে দেয়। হ্যাঁ, কোনো না কোনো সময় গিয়ে দেখবেন এই জিনিসগুলো আপনাকে একটা কাজে দিয়েছে, বা বাইরের দেশে অ্যাপ্লাই করেছেন, আপনি ব্যাচেলার করেছেন বা মাঝে কোনো কিছুই করেন নাই, এই জিনিসটা তো খারাপ। ঘরে বসে আপনি এগুলো শিখলেন বা কোনো কাজের কিছু শিখলেন, এই জিনিসটা আপনি দেখাইতে পারবেন যে আমার ভেরিফাইড সার্টিফাইড এই জিনিসগুলো কোর্সগুলো আছে। তো এই জিনিসগুলোর দেখানোর একমাত্র উদ্দেশ্যই হচ্ছে আপনি যেহেতু এই জিনিসগুলো আপনার লাইফে বা ক্যারিয়ারের সাথে জিনিসগুলো সিভিতে বা কোথাও এই জিনিসটা শোকেস করতে পারেন যে আপনি কোথাও থেমেছিলেন না, আপনি কন্টিনিউ ছিলেন। ঠিক আছে? সো আশা করি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আশা করি দেখা হবে আপনাদের সাথে। সো আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস।